হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো বেসিক্যালি এই ভিডিওতে বেশ কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো। তো একদম ফার্স্টে যেটা নিয়ে মূলত কথা হবে সেটা দাগির টাইটেল ট্র্যাক চলে এসছে। এর আগে দাগি থেকে একটা রোম্যান্টিক ট্র্যাক এসেছিলো, সেটা কতটা ভালো লেগেছিলো সেটা তোমাদেরকে আমি একটা ভিডিও করে জানিয়েছিলাম। তো এইবার এটার মূলত টাইটেল ট্র্যাক এসছে এবং টাইটেল ট্র্যাকটা প্রচণ্ড পরিমাণে চমকপ্রদ। তার সবথেকে বড় চমকের কারণ হচ্ছে আফরান নিশো নিজে মূলত এই গানটা গেয়েছে এবং তার পারফরমেন্স এই গানে অ্যাজ এ সিঙ্গার টপ নচ লেভেল। যেমন লিরিক্স, মানে এই সিনেমাটার যেটা নাম আর কি দাগি, সেই হিসেবে যে লিরিক্সটাকে যেভাবে দেওয়া হয়েছে এবং গানটার মধ্যে যে অ্যাগ্রেশনটা বা একটা যে রাগের যে ব্যাপার সেটা কিন্তু খুব দারুণভাবে কিন্তু ফুটে উঠেছে এবং মিউজিকের কম্পোজিশন এবং লিরিক্স মিলে গানটা কিন্তু ভাই জমে উঠেছে। আফরান নিশো যেভাবে গানটায় গিয়েছে, যেভাবে অ্যাগ্রেশন দিয়ে গিয়েছে এবং সেই গানটা গাওয়ার সময় তার যে এক্সপ্রেশন সেটাও দারুণভাবে ম্যাচ করেছে এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে সিনগুলোকে রাখা হয়েছে এবং এই সমস্ত সিনে যেভাবে আফরান নিশো পারফরমেন্স করছে, ভাই লেভেলের পারফরমেন্স করেছে, কাজ দিয়েছে। এবং আমি জানতাম না মানে আফরান নিশো এত ভালো গান করে, সিরিয়াসলি আমি জানতাম না। যেভাবে গানটাকে গেয়েছে একদম মানে আলাদা লেভেলের গেয়েছে এবং একটা অদ্ভুত অস্থির ব্যাপার কাজ করছে গানটার মধ্যে। তো আমার কিন্তু দারুণ লেগেছে। অলরেডি এসবিআই এবং চরকি চ্যানেলে চলে এসছে, তোমরা বলবো সেখান থেকে গানটাকে অবশ্যই কিন্তু চেক আউট করো এবং জানো তোমাদের কেমন লাগলো মূলত। এবার মূলত কথা হবে সিকান্দারকে কেন্দ্র করে। তো সিকান্দার থেকে যেটা বড় আপডেট উঠে আসছে যে এই সিনেমায় আমরা বারবার দেখতে পাচ্ছি ট্রেলার নিয়ে বা বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা হওয়ার সময় দেখবে কথাটা উঠেছে যে মেন ভিলেনকে লুকিয়ে রাখা হয়েছে, তাকে পুরোপুরি সামনে আনা হয়নি। অনেকে ভাবছে সত্যরাজ হয়তো মেন ভিলেন, কিন্তু না, এখানে আরও একটা কিন্তু বড় মেন ভিলেন হতে থাকে এবং ওটাই সিনেমার সবথেকে বড় টার্নিং পয়েন্ট বা টুইস্ট হতে চলেছে। এবার সেই চরিত্রে একটা ইম্পর্ট্যান্ট বলা যেতে পারে পুরো চমকে দেওয়া একটা ভিলেনিয়াস ক্যারেক্টারের জন্য নাকি সুনীল শেট্টিকে নাকি রাখা হয়েছে এবং সেটাই নাকি সেই বড় সারপ্রাইজ। এবার জানি না এটা কতটা ঠিক, এটা পুরোপুরি একটা বলিউড থেকে রিউমার এটা উঠেছে। এটা যদি হয়, সত্যি কথা বলতে এটা একটা চমকপ্রদ ব্যাপার হবে। এবং প্রথম দিকে শোনা যাচ্ছিল যে কাস্টিংও নাকি সুনীল শেট্টির নাম যোগ করা হয়েছিল, তবে সারপ্রাইজ রাখার জন্যই নাকি তারা কাস্টিং লিস্ট থেকে ব্যাপারটাকে সরিয়ে দিয়েছে। তবে 99% চান্স রয়েছে সুনীল শেট্টির থাকার। তবে এর আগে খাদানের সময় সুনীল শেট্টির নাম উঠে এসেছিলো। তবে যেহেতু এটা বলিউডের কাজ, তো এবং যেহেতু বলিউডের বিভিন্ন ট্রাস্টের জায়গা থেকে এই খবরটা উঠে আসছে, তো সেক্ষেত্রে বিশ্বাস করা যেতেই পারে। এবং যদি একটা এরকম মোমেন্ট থাকে, এবং এর আগেও কিন্তু সুনীল শেট্টি সলমান খানের সিনেমায় ক্যামিও করেছে ছোটোখাটো, জয় হো সিনেমাতে ছিল, আরও কিছু সিনেমায় ছিল। কিন্তু প্রপারলি যদি ভিলেন হিসেবে আনা হয়, যেমন মেহুনাতে কাজ করেছিল ভিলেন হিসেবে, ফাটিয়ে রেখে দিয়েছিল, তাহলে কিন্তু এই সিনেমাটার যে লেভেলের ক্রেজ এখন বা যেরকম আলোচনা হচ্ছে তার থেকে অনেক বেশি আলোচনা হবে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই জানিও। যেহেতু সুনীল শেট্টিকে নিয়ে কথা হচ্ছে, তো সেই সাপেক্ষে এখন সুনীল শেট্টির ছেলেকে নিয়েও কথা বলবো এই ভিডিওতে। তো সুনীল শেট্টি তার ছেলেকে লঞ্চ করতে চলেছে আহান শেট্টিকে। যদিও আহান শেট্টির আগে একটা সিনেমা করেছিল, সেটা আমার ব্যক্তিগতভাবে তার কাজ খুবই ভালো লেগেছিল। এছাড়া সে বর্ডার 2 করছে। এই ছেলেটার মধ্যে আমার কেন জানি না বারবারই মনে হচ্ছে ব্যাপার রয়েছে, ঠিকঠাকভাবে ইউজ করতে হবে, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। কিন্তু সুনীল শেট্টি নিজেই যদি এখন ভুল সিদ্ধান্ত নেয় তার ছেলের জন্য, তাহলে কী করা যাবে? জানা যাচ্ছে সুনীল শেট্টি তার ছেলেকে নিয়ে একটা কাজ করতে চলেছে, কিন্তু সেটা মূলত একটা রিমেক কাজ হতে চলেছে। কন্নড় ইন্ডাস্ট্রির অন্যতম বড় একটা হিট মুভি কিরিক পার্টি, সেই কিরিক পার্টির নাকি হিন্দি সংস্করণ হতে চলেছে, রিমেক হতে চলেছে। সেটার জন্য নাকি আহান শেট্টিকে ভাবা হচ্ছে। এবার আজকের দিনে দিনে রিমেক কেন মানুষ করছে, কী জন্য করছে, আমি জানি না। আমির খানের ছেলের এত পপুলারিটি পড়ো, দেখলেন তো লাভ অ্যাপা জাস্ট চললো না, সেখানে সুনীল শেট্টির ছেলের প্রথম কাজও রিমেক ছিল, আবার এই কাজটাও রিমেক। তাও সুনীল শেট্টি নিজে এটা আনার প্ল্যান করছে। আমি জানি না কেন রিমেক চেষ্টা করছে। অরিজিনাল গল্পের ওপরেই ছেলেটাকে লঞ্চ করা হোক, এই ছেলেটা কিন্তু করার মতো কিছু ক্যাপাবিলিটি রয়েছে। কিন্তু রিমেক করলে লোকে ওকে দেখতে যাবে না। কেন যাবে? মানুষ এখন সবই দেখে নিচ্ছে, তাহলে কেন? মানে যাই হোক, তোমাদের এটা নিয়ে কী মত অবশ্যই কিন্তু জানিও। লাস্ট কবে কথা হবে মূলত আশিকি 3 নিয়ে। আশিকি 3 নিয়ে নানা রকম কথাবার্তা এটা ওটা চলছিল, অ্যানাউন্সমেন্ট হওয়ার পর থেকে হবে কি হবে না, কাজটা কী হবে। তো অলরেডি তোমরা কার্তিক আরিয়ানকে তার লুকেই দেখতে পাচ্ছ, যেমনটা আমরা আশিকি 3-তে দেখেছি। এখন যেটা নতুন আপডেট উঠে আসছে আশিকি 3 থেকে, এই সিনেমাটা কিন্তু অলরেডি শুটিং জোর কদমে চলছে। অনুরাগ বসু, শ্রীলীলা এবং কার্তিক আরিয়ান অলরেডি দার্জিলিং, ডুয়ার্স এই সমস্ত জায়গাতে জোর কদমে কিন্তু শ্যুট করছে। এবং যদি সব কিছু ঠিক থাকে, তাহলে যে টাইম তারা জানিয়েছে সেই টাইমে তারা কিন্তু সিনেমাটাকে আনার প্ল্যানিং করছে। তো আশিকি 3 পোস্টপোন বা এমনি ঘোষণা করেছে হবে না, এরকম কিন্তু কোনো ব্যাপার আলটিমেটলি নয়। আশিকি 3 হচ্ছে, জোর কদমে শ্যুটিং চলছে ডুয়ার্সের জায়গাতে। এবং অনুরাগ বসুর সিনেমায় দার্জিলিং ডুয়ার্স দেখাবে মানে ভাই দেখতে ভালো লাগবে। মানে একটা ক্লাসিক ফিলও রাখার চেষ্টা করছে, প্লাস একটা আশিকির যে মেন যে জিসটা সেটাকেও রাখার চেষ্টা করছে। তো দেখা যাক, আমি এটা নিয়ে খুব এক্সাইটেড আছি। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কেটে দেবে এখন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।